পাসপোর্ট করে মানে বিদেশে যাবা? আচ্ছা ঠিক আছে, আমি কেউ কারো আমি চাই না, আমি শোনো না, আমি কেউ না না ঠিক আছে তোমরা। আরে ভাই আমি কইলাম তো কেউ দেবো না, জবান দিলাম কেউ দেবো না তোমরা। আমি তো ওয়াদা করছি। আচ্ছা আমি ওয়াদা করছি আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না না আমি কেউ আমি কেউ নিব না। ওয়াদা দিছি তো, ওয়াদা দিছি তো, ওয়াদা দিছি, প্রমিস করলাম কেউ চেহারা আনবো না। আপনি আমার চেহারা লইতে পারেন, সমস্যা নেই, আমার চেহারা লইতে পারেন, কিন্তু এরা হলো নতুন আইছে তো। আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আমি অবশ্যই বিশ্বাস করি। আমি বলছি ওরা যেহেতু প্রবাসে যাবে, আমি চাই না আমার ধারা ওদের কোনো ক্ষতি হোক, ঠিক আছে? ওরা ছোট মানুষ, ওরা কষ্ট করতেছে, আজকে পেটে তাকে কাজ করতেছে, কালকে আরেক জায়গায় চলে যাবে, আমি কেন ওদের ক্ষতি করব? আচ্ছা একটা জিনিস জানতে চাচ্ছি, এই টিউবটা আপনারা কোথা থেকে আনেন? এই টিউবটা ওই আমার আইনা দিছিল একজনের মাধ্যমে, নাম জানি না, ওই কালেডে মানে মাঝে মধ্যে মালাই মানে ফোনে ফোনে আপনাদের ব্যবসাটা হয়? কি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি আর কারা ছিলেন? আলমগীর স্যার আর কে কে আছে আপনাদের সাথে যুক্ত? নুরুজ্জামান, নুরুজ্জামান চিনেন? আমি চিনি, মানে চিনি আমি, এর দিকে একভাবে কাজ করছিলাম তো। আপনারা কি শাসাববাড়ি ছিলেন? জি শাসাববাড়ি। না না, হ্যাঁ প্যারাশুট বেলি তেল টুল বানাই দেন? আমি বানাইতো না, বানাইতো শুনু, এই যে একটা ডিপাটা বানাইতো, ওই ডিপাই আমাদের দিচ্ছে, পরে কয় আমাদের মাঝে মধ্যে কোনো অসুবিধা নেই, বলেন বর্ত থাকেন, বইরা বইরা যদি সংসার চলে অসুবিধা তো নাই। তা আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি কয়টা কথা বলবো, অনুমতি আছে? মাইন্ড মোড দিবেন না তো? আচ্ছা প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনলাইনে আছেন আমার সাথে যুক্ত হতে পারেন। আমি এই মুহূর্তে সুমা ফেয়ার অ্যান্ড লাভলির কারখানায় আছি। এখানে ফেয়ার মানুষ যখন সৌন্দর্য পিপাসু নারীরা, দেশের লক্ষ লক্ষ নারীরা সুন্দর নিজের চেহারাকে সুন্দর করার জন্য হুমড়ে খেয়ে পড়ছে, অনলাইন অফলাইন সব জায়গায় চেহারা সুন্দর করার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, ঠিক সেই মুহূর্তে আমি মাসুদ উপস্থিত হয়েছি একটি সানশাইন ক্রিম, যেখানে আপনার স্কিন পরিষ্কার করার, চামড়া পরিষ্কার হওয়ার মাত্র 24 থেকে 48 ঘন্টা কিংবা 72 ঘন্টার মধ্যে আপনি ধবধবে পরিষ্কার হয়ে যাবেন, এমন একটি কারখানার মধ্যে আমি উপস্থিত আছি। সঙ্গত কারণ এখানে যারা শ্রমিক আছেন তাদের চেহারা আনছি না, কারণ মাত্র কয়েক মাসের জন্য তারা এখানে এসেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু আমাদের পাসপোর্ট করতে হবে এবং আমরা দেশের বাইরে চলে যাব, আমাদের চেহারা যদি আপনি আনেন এবং এটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমাদের বিদেশ যেতে আমরা পারবো না। আমি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই এবং কারো আমার আচরণে কেউ ক্ষতিগ্রস্ত হোক সেটাও আমি চাই না। আমি শুধু অন্যায়, অসঙ্গতি, অনিয়মের বিরুদ্ধে আছি এবং এই সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত কথা বলবো। তার আগে একটু দেখাতে চাচ্ছি যে কিভাবে তারা এই ফেয়ার অ্যান্ড লাভলি তৈরি করছেন। আমার সাথে ইউনিলিভারের অনেক কর্মকর্তারা আছেন, তারা যুক্ত হতে পারেন। স্কোয়ারের কর্মকর্তারা বা বড় বড় ব্র্যান্ডের যে সমস্ত কর্মকর্তারা আছেন আমার সাথে যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে এখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন যে কিভাবে আপনারা যেখানে শত কোটি টাকা বিনিয়োগ করছেন সেই শত কোটি টাকা ফেলে মাত্র কয়েক লাখ টাকা দিয়ে তারা ফেয়ার অ্যান্ড লাভলি বা সুমা লাভলি আরো কি কি লাভলি ক্রিম গুলো আছে মানে চেহারা পরিষ্কার করার, সেই ক্রিম গুলো তৈরি করছে এবং কিভাবে তারা বাজারজাত করছেন সেই বিষয়টি দেখবো এবং দেখানোর চেষ্টা করব। সবার আগে এই যে চেহারাটা হাইড করে একটু জানতে যাচ্ছি, ভাই আপনি তো এই কারখানার মালিক, আপনার নামটা আমি জিজ্ঞেস করছি না, আসলে এই যে মালগুলো উৎপাদন করছেন, এই কারখানার এই উৎপাদিত মাল, এটা তো ত্বক ফর্সা করে, আপনারা মূলত কোথায় বিক্রি করেন এগুলো? মনে করেন ঢাকার বাইরে যায়, মফস্বলে। আচ্ছা আপনি কি কথা বলতে চাচ্ছেন এমন কিছু? ঠিক আছে, আপনি এখানে যিনি মালিক আছেন তিনি একটু ইতস্তত বোধ করছেন, তিনি কথা বলতে চাচ্ছেন না, যাই হোক তার প্রতিও আমার শ্রদ্ধা। তিনি বলছেন মফস্বলে যায়, তাহলে মফস্বলে যে সমস্ত নারীরা ত্বক ফর্সা করতে এই ক্রিমটা ব্যবহার করছেন তারা কি এই দেশের কোনো নাগরিক না? তাদের কি বেঁচে থাকার কোনো সুযোগ সুবিধা কিংবা তাদের কি কোনো অধিকার নেই ভালো এবং ন্যায়সঙ্গত মানসম্মত কোনো ক্রিম বা প্রসাধনী ব্যবহার করার? তাহলে এগুলো দেখভাল করার দায়িত্ব কার? একটা সময় যখন পূর্বের সরকারকে আমরা দোষারোপ করতাম, পূর্বের সরকার চলে যাওয়ার পর এখন যারা আছেন তাদের আরো বেশি সচেতন এবং সোচ্চার হতে হবে ভেজাল এবং নকলের বিরুদ্ধে।
একই সাথে লক্ষ লক্ষ মানুষ যে হুমড়ি খেয়ে পড়ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা, তাদের ত্বক জ্বলে যাচ্ছে এবং এই ধরনের ক্রিম ব্যবহার করে তাদের স্কিন ক্যান্সার সহ নানা রকম জটিলতায় তারা ভুগছেন, এমনকি ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত হয়ে অনেকের মৃত্যুবরণ করছেন। এবারে দেখাবো যে এই ক্রিমগুলো তৈরি হয়ে এই যে ফেয়ার অ্যান্ড লাভলি বা সুমা লাভলি, মাসুদ লাভলি, জেএম মিডিয়া লাভলি, লাভলি থাকবেই। আপনারা দেখুন এই যে ভারতীয় প্রোডাক্টের অবিকল যা কিছু আছে সবকিছু আপনার এখানে বারকোড আছে, তারপরে পিক আছে, এভরিথিং 100% গ্লো এইচডি। এই এইচডিটা কিভাবে তৈরি হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি। একই মেশিনের মাধ্যমে তারা 1.5 ঘন্টা এই ধরনের নানা রকম কেমিক্যাল মিশ্রণ করে সেদ্ধ করে তারপরে এই প্রোডাক্টগুলো তারা তৈরি করে থাকেন। দেখুন ছোট একটি মেশিন, পিছনে বেশ কিছু মাল গুদামজাত করা রয়েছে। এরপরে এখানে যিনি আছেন তিনি বলছেন মাত্র 2টা প্রোডাক্ট তারা তৈরি করছেন, অর্থাৎ আমি যতটুকু তথ্য পেয়েছি তারা আরো বেশ কিছু পণ্য তৈরি করছেন, কিন্তু যেহেতু আমি উপস্থিত থেকে পাই নাই তাই সেই প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি না। তো এখানে যারা কাজ করছেন তাদের প্রতি শ্রদ্ধা আমার যেহেতু আছে, তারা আমার মা বোন এবং আমাদের সন্তান, তাদের লাইফে কোনো প্রকার আচর পড়ুক সেটা আমিও চাই না। এ কারণে আমি আর কথা আগে বাড়াতে চাচ্ছি না। তবে এখানে যে ক্রিমটা সুমা লাভলি তৈরি হচ্ছে কোনো প্রকার অনুমোদন ছাড়া কিভাবে তৈরি করেন, কি কি দিয়ে তৈরি করেন আমি একটু জানতে চাইবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে লাভলি তৈরি করছেন ত্বক ফর্সা করার ক্রিম, কি কি দিয়ে তৈরি করেন এটা একটু জোরে বলবেন। এটা মোম কেমিক্যাল হাবিজাবি দিয়ে তৈরি হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলির মতো একবারে ত্বক ফর্সাকারী ক্রিম। তাহলে আমরা এখানে যিনি কর্মরত আছেন, যিনি কেমিস্ট এবং মালিক, তিনি আমাদের বলছেন মোম কেমিক্যাল হাবিজাবি দিয়ে এই ধরনের ক্রিম তৈরি করছেন। এই ক্রিমটা কি আপনি আপনার পরিবারের লোকজন কেউ ব্যবহার করেন? আমি করি। আপনি করেন? মানে ত্বক কি ফর্সা হয়? অবশ্যই। আপনি তো এখনো সেই আমার চাইতে আপনার রংটা ডিপ। শুনেন, এটা সাবানের কাজ করে, মানে ত্বক ফর্সা করে না, সাবানের কাজটা করে। অবশ্যই এটা করে, শুধু সাবানের কাজটা করে। যাই হোক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে আমার সাথে যুক্ত আছেন আমাদের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট জেনারেল সারুল আলম স্যারের সমর্থক গোষ্ঠী, এবং এছাড়া যারা আছেন এখান থেকে অনেক কিছু আমি পেলাম, অনেক কিছু শিখলাম যে এই সানস্ক্রিন ক্রিম থেকে ব্যবহার করলে সাবানের কাজ হয়, অর্থাৎ সাবান দিয়ে ধুলে যে ময়লাটা পরিষ্কার হয় সেই ক্রিম দিয়ে আপনারা চেহারা পরিষ্কার করতে পারবেন, কিন্তু ত্বক উজ্জ্বল হবে না। যাই হোক, মোম কেমিক্যাল হাবিজাবি দিয়ে এই কেমিক্যাল সুনু তৈরি করে তারা কিভাবে মেশিনের মাধ্যমে কয়েকটা প্যাকেট করেন, কে প্যাকেট পারেন কয়েকটা প্যাকেট করেন তো? আচ্ছা, আপনি করবেন, আপনার চেহারাটা দেখানো যাবে না। আমি তো আপনার সাথে ওয়াদা করছি যে আপনার চেহারা দেখাবো না। আমার কথা কাজে ভাই অনেক মিল, আমি কোনো সময় কারো ক্ষতির কারণ হই না। না, আমি কারো চেহারা নেব না, আমি নীতির বিসর্জন। এই যে দেখেন কিভাবে তৈরি হচ্ছে, খুব অল্প, তাদের কিন্তু অত্যন্ত তারা মেধাবী একজন মানুষ। এই টিউবের মধ্যে কিভাবে তারা এই ক্রিমটা ভরছেন একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বলেন, আমি একটু দেখি। দেশের লাখ লাখ নারীরা যেখানে রং ফর্সা ক্রিম ব্যবহার করে তারা হুমড়ি খেয়ে পড়ছে অনলাইন অফলাইনে, ত্বক ফর্সা করতেই হবে, না হলে তাদের বিয়ে হবে না বা সংসার জীবনে তাদের অশান্তি ডেকে আনবে নানাবিধ কারণে। সেই ত্বক ফর্সা ক্রিম কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে বিউটি সানশাইন ক্রিম তৈরি হচ্ছে 24 ঘন্টা 48 ঘন্টা রং ফর্সাকারী ক্রিম, সেই ক্রিমগুলো কিভাবে তৈরি করছেন রং কেমিক্যাল হাবিজাবি দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তবে মালিক যেহেতু আমাকে সাহায্য করেছেন এই কারণে তার চেহারাটা আমি দেখালাম না। এই জন্য আপনারা অনেকে আবার বলবেন যে আমি এখান থেকে হয়তো কয়েক লাখ টাকা খাইছি। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে তিনি কাজ করেছেন, তিনি আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা রেখে আমি ছবিটা আনছি না। আর এখানে যারা কর্মরত আছে তারা আমাকে বলেছে যেহেতু তারা কয়েক মাসের জন্য কাজে এসেছে, হয়তো কিছুদিন পরে তারা ওই প্রবাসে চলে যাবেন, আর তাদের লাইফে কোনো আচর পড়ুক এটা আমিও চাই না, কারণ তারা আমার ছোট ভাই, আমার ভাতিজা, আমার সন্তানের মতো। আমি কেন তাদের ক্ষতির কারণ হবো, ঠিক কিনা? কোনো অসুবিধা নাই। আমার কথায় কেউ কষ্ট পাইছ? ভাই কষ্ট পাইছ? হ্যাঁ, আপনি কষ্ট পাইছেন?
আমি কারো কোনো কষ্টের কারণ হইতে চাই না। ইউনিলিভার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে দিতেছে। আপনারা যদি এখান থেকে একটু কি জানো রং মোম আবার হাবি জাবি দিয়া এই লাভলি বানান, এটা আমাদের পয়সা সাশ্রয় হয় না? পয়সার দেশের তো অনেক বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় হইতেছে। আমরা তো কাজ পাই না স্যার, কি করব? গুড। তাই আপনাকে কি পুরস্কার করা উচিত? সরকার আমাদের কাজ দেয়, ভালো কাজ, তাহলে আমরা এইসব করুন না তো। দেখেন এখানে একটা কথা কিন্তু নোট করতে হবে। এখানে যিনি কর্মরত আছেন তিনি বললেন যে তাদের বাধ্য হয়ে এই ধরনের পেশায় এসেছেন। আবার এখানে যারা কর্মরত আছেন তারা জীবিকার তাগিদে যখন ঢাকায় এসেছেন পরিবার পরিজন রেখে অর্ধাহারে অনাহারে থেকে বাধ্য হয়ে এই ধরনের কর্মে তারা ঝুঁকছেন। আমরা কাজ কাম দেয়, এইসব ব্যবসা তো আমরা করতাম না। আমরা কাজ কাম দিলাম, আমরা কাজ কাম সংসার বউ বাচ্চা সুন্দর করে থাকতে পারতাম। ঠিক আছে, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য তথ্য উপাত্ত দিয়ে আপনাদের কাছে আবারও ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, যাওয়ার আগে আরো একটি কথা বলে যাচ্ছি। এখানে আমরা অনেক সময় অসঙ্গতি অনিয়ম আমাদের চোখে পড়ে, আমরা সবাই শুধু মানে খারাপ দিকটাই তুলে ধরি। ভেজাল হচ্ছে, নকল হচ্ছে, এগুলি মূল বিষয় হচ্ছে এগুলি কেন বন্ধ হচ্ছে না? এই যে কেমিক্যাল, এই রং প্রসাধনী রং ফর্সাকারী ক্রিমের যে প্রসাধনী রং ফর্সা করতে বা চেহারায় গ্লেস আনার জন্য যে কেমিক্যাল গুলা, এই কেমিক্যাল গুলো কারা আমদানি করে? কোন রিক্সা চালক আমদানি করে? কোন খয়রাতি আমদানি করে? কোন মজুর আমদানি করে? কোন লেবার আমদানি করে? নিশ্চয়ই না। এগুলো অবশ্যই আপার লেভেলে যারা আমদানি করছে তাদের আগে রুখতে হবে। পোর্টে যখন কেমিক্যালের মাধ্যমে নিষিদ্ধ এ ধরনের কেমিক্যাল গুলো আসে, তখন কিভাবে এই কেমিক্যাল গুলো ছাড়া পেয়ে যায়, কিভাবে মিট ফুডের মতো বাজারে সারা দেশে ছড়িয়ে যায়, এগুলো আগে দেখভাল করা দরকার। একই সাথে লক্ষ লক্ষ যুবক যুবতী এখনো বেকার অবস্থায় রয়েছে। তাদের কর্মসংস্থান ব্যবস্থা না করতে বলে তারা নিশ্চয়ই বসে থাকবে না। অবশ্যই পেটের তাগিদে তারা অন্যায় অপরাধের দিকে ধাবিত হবে। এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের আরো বেশি ভাবতে হবে। একই সাথে আমরা অন্যায় অনিয়ম অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি তাদের পক্ষ হয়েও মানে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয় এবং বিএসএ এর যারা যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন, মাঠ পর্যায়ে যারা আছেন, তাদের পেছনেও অনেকে অভিযোগ রয়েছে যে তারা এগুলো দেখেন না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেই প্রসঙ্গে অন্য একদিন কথা বলবো। তবে এই বেকারত্ব দূর করতে হবে। ভেজাল নকল একদিনে বন্ধ হবে না। আপনার আমার সামাজিক ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা এই ভেজাল নকলের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে পারি, তখনই এই ভেজাল নকল বন্ধ হবে। এই যে দেখতে পাচ্ছেন ফেয়ার অ্যান্ড লাভলি তৈরি হচ্ছে, গরম গরম ফেয়ার অ্যান্ড লাভলি। এই লাভলি আপনার দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যায়। তারা বলেছেন যে এটা ঢাকায় ব্যবহার করা হয় না, মফস্বলে যে সমস্ত দোকান বসর আছে তাদের ব্যবহার করা হয়। এটা কি সাবুদানা? সাবুদানাও লাগে না ফেয়ার অ্যান্ড লাভলিতে? গুড। আর কি কি লাগে ভাই? এই যে এই দুই তিনটা আইটেমই না? পাতিল কয়টা? ওইটা কি ঠান্ডা করতে দিছেন? লোশন তৈরি করেন না আপনারা? বডি লোশন? না না, এইসব আমরা এই 2 পাক বডি এই 4-5 জন নিয়ে। আচ্ছা ঠিক আছে, 4-5 জন নিয়ে এটা নিয়েই চলে। যাই হোক, এখানে যে প্রধান যে বেসটা আপনারা কোথায় পান? বেস মানে এটা কি কম্পাউন্ড আসে, মানে তৈরি আসে না আপনারা নিজেরাই তৈরি করেন? না, তৈরি আছে। দেখছেন মোম, সাবুদানা, কেমিক্যাল মিশ্রণ করে 1.5 ঘন্টা জাল দিয়ে তারপরে এই ধরনের লবণ আপনার ফেয়ার অ্যান্ড লাভলি তৈরি করা হয়। যদিও নামটা ভিন্ন, তবে তিনি বলেছেন যে এটা ঢাকায় কোনো বিপণী বিতানে তারা বিক্রি করেন না, চকবাজারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে চলে যায়। ঠিক কিনা ভাই? হ্যাঁ, ঠিক আছে। আমি হচ্ছি বড় বেরসিক একজন মানুষ। এই বেরসিক বলছি এই কারণে, কত শত মানুষের অভিযোগ, বিপত্তি, অপমান, অপদস্থ মাথায় নিয়ে ধরনের কাজগুলো আমাকে করতে হচ্ছে। এরপরও আমি চলছি আপন গতিতে। এই যে পিছনে যে তাদের যে মেধা, এই মেধাটা যদি তারা সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারতেন, দেশ জাতি অনেক উপকৃত হতো এবং তারাও একটা সময় এস্টাবলিশড প্রতিষ্ঠানে পরিণত হতেন। কারণ আজকে অনেক কোম্পানি আছে
যারা একমির মতো মালিকেরা দেখেন, বিভিন্ন হামদারদের মালিক যারা ঔষধ তৈরি করে, প্রসাধনী তৈরি করে, ফেরি করে বিক্রি করেছেন, আজকে তারা শত শত কোটি টাকার মালিক। কিন্তু আমাদের এই সমাজ আমাদের ভালোভাবে নিতে চায় না। কে কি করে, আপনি চুরি করেন, বাটপারি করেন, যাই করেন, আপনার টাকা থাকতে হবে। এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের মেধা সঠিক কাজে লাগাতে হবে, তবেই আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো, ভেজাল মুক্ত বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।